আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলেন আগের অনুরূপ আরও একটি অঙ্ক সমাধান করি। তো এইটার ভিতরে দেখেন কি দুইটা ফোর্স দেওয়া রয়েছে এবং একটা রেজাল্টেন্ট ফোর্স দেওয়া আছে এবং এটার ভিতরে কি কি আছে একটু পড়ি। তো চিত্রে 20 কেজি এবং 30 কেজি পাউন্ড পূর্বের ম্যাথটার মতোই, শুধু একটু চেঞ্জ আছে। 20 পাউন্ড এবং 30 পাউন্ড এবং অন্য একটি বল এফ কিভাবে কাজ করলে এর লব্ধি আর 60 পাউন্ড। এখন শুধু লব্ধিটা এখানে চেঞ্জ, 60 পাউন্ড। এফ এবং থিটার কোণ বাহির করো, এফ বল এবং থিটার কোণ কি বাহির করো। তাহলে এইখান থেকে আমাকে প্রথমে কি করতে হবে, এটা ফ্রি বডি করে নিতে হবে। কেন ফ্রি বডি করব? কারণ আমরা জানি না যে এখানে একটা ফোর্স কোন দিকে আছে। তাহলে এই যেই ফোর্সটা আননোন ফোর্স আছে, এই ফোর্সটা আমরা কোথায় ধরবো? এই ফোর্সটা আমরা প্রথম কোঅর্ডিনেটে ধরে নিব। তাহলে এটাকে আমরা দিলাম কি এফ, আর এটাকে দিলাম কি আমরা থিটা। তাহলে এখানে আরও একটা ফোর্স রয়েছে না প্রথম কোঅর্ডিনেটে, তাহলে ওইটাকে এখন ওইটার জায়গায় ইনপুট করে দেই। তাহলে এখানে রয়েছে 20 পাউন্ড, এখানে রয়েছে এটা কত ডিগ্রি, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। আর এটা কোন দিকে বের হয়ে যাবে? ঠিক আছে, এটা বের হয়ে যাবে। বের হয়ে গেলে এটা কত ডিগ্রি আছে, কোনটা কার সাথে, কোনটা কিন্তু দেখতে হবে যখনই বের করব, অর্থাৎ ট্রান্সফার করব কোঅর্ডিনেট, তখন কিন্তু আমার কোন দেখতে হবে, লম্বের সাথে না ভূমির সাথে। ঠিক আছে, এগুলো একটু ঝামেলা থাকে। তারপরে এখানে দেখা যায় কি 30 পাউন্ড, এখানে 30 পাউন্ড। আর এইখানে এখন দেখেন কি রেজাল্টেন্ট ফোর্স একটা দেওয়া আছে। এখন কি ধরতে পারতেছেন রেজাল্টেন্ট ফোর্সটা আমরা কি করব? কারণ কি রেজাল্টেন্ট ফোর্স উপরে দিবে, এখানে লব্ধি কথাটি উল্লেখ আছে এবং অনুরূপ কোনো কিছুই বলা নাই যে বস্তুটি স্থির কি না। তার মানে বস্তুটি চলমান আছে, আমার লব্ধি কি করতে হবে, উল্টিয়ে এটাকে স্থির করে নিতে হবে, অর্থাৎ এটা চলমান অবস্থাটা ঠেকাতে হবে। তাহলে আমরা রেজাল্টেন্ট ফোর্সটা এখন কোথায় দিয়ে দিব? এই জায়গায় দিয়ে দিব। তাহলে এই রেজাল্টেন্ট ফোর্সের মানটা আছে কত? রেজাল্টেন্ট ফোর্সের মানটা আছে 60 পাউন্ড। তাহলে এখন এখান থেকে খুব সহজে আমরা সামিশন অফ হরিজন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্স করে নিতে পারি না? সামিশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, লেফট সাইড ওয়াল ফোর্স কি প্লাস। তাহলে প্রথমে এফ আছে, এফ দিয়ে আমরা শুরু করব। তাহলে এফ হচ্ছে কি কস থিটা প্লাস এখানে রয়েছে 20 কস কত ডিগ্রি, 30 ডিগ্রি। তারপরে আর কোনো কাজ নাই, তাহলে এখানে এটা কি মাইনাস, তাহলে এখানে দিব মাইনাস, এখানে দিব 30 হচ্ছে গিয়ে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কত 0। তাহলে এইখান থেকে আমরা কিসের মান পাবো? এখান থেকে আমরা এফ কস থিটার একটা মান পেয়ে যাব। তারপরে আমরা কি ভার্টিক্যালটা করব। তাহলে সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু কি 0, আপ ওয়ার্ক অল ফোর্স কি পজিটিভ। তাহলে এটা কি প্রথমে এফ সাইন থিটা লিখে নিব। তাহলে এফ সাইন থিটা প্লাস এখানে লিখব 20 সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি প্লাস এখানে কি প্লাস হবে। আর কেন উপরের দিকে, নিচ থেকে এটা কি উপরে কনভার্ট হয়ে চলে আসছে। আর এর মান কত 60 পাউন্ড। তাহলে এখানে দিব 60 পাউন্ড। তারপরে এটা দিব কি মাইনাস, এখানে 30, এখানে দিব কি কস 30 ডিগ্রি। তাহলে 30 পাউন্ড কস 30 ডিগ্রি ইকুয়াল টু কি 0। তাহলে এখন এইটাকে যদি আপনি সমাধান করেন, তাহলে এইটা যদি আমরা একটু ক্যালকুলেট করি, দেখেন এফ কস থিটা এটার মানটা কিন্তু আমার আগের ম্যাথটার মতোই আসবে। ঠিক আছে, মাইনাস 32.32। ঠিক আছে, আর এফ সাইন থিটা এটার যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে এফ সাইন থিটার মানটা আসবে, এফ সাইন থিটা ইকুয়াল টু আসবে 44 পয়েন্ট, এটা মাইনাস ইন্টু 019। তাহলে আমরা কি এখানে দুইটা মান পেয়ে গেলাম, একটা এফ কস থিটা পাইলাম, এফ কি সাইন থিটা পাইলাম। আর এখানে লব্ধিটা কিভাবে উল্টালাম, এটা কিন্তু বি কেয়ারফুল। ঠিক আছে, এগুলো খুব জানতে হবে। তাহলে এখানে কি আমরা সরাসরি এফ সাইন থিটা আর কি করতে পারি, এফ কস থিটা একসাথে বসিয়ে দিতে পারি, বসিয়ে দিয়ে মানটা কি আমরা লিখতে পারি। তাহলে এফ সাইন থিটার মানটা আসে কত আমার 44.019, আর এফ কস থিটার 32.32। আর আচ্ছা, এখানে কিন্তু আমরা ডিরেকশন ব্যবহার করি নাই। তাহলে এটা কোন দিকে, এই দিকে, আর এটা কোন দিকে, নিচের দিকে। তাহলে কি কাজ শেষ আমার। এখন আরেকবার আপনি চাইলে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, বা লিখতে হবে এগুলো। ঠিক আছে, তাহলে এইখান থেকে যদি আমরা এখানে লিখতে পারি কি টেন থিটার পরিবর্তে মানটা এখানে বসবে। এখন থিটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়ান। আমি দেখিয়ে দিচ্ছি সব কিছু। ঠিক আছে, তারপরে যদি না করেন, বসে থাকেন, তাহলে কিন্তু হবে না। খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাহলে শিফট টেন ইনভার্স ওয়ান 44.019 বাই 32.32। তাহলে এখানে দিব কি ইকুয়াল। তাহলে এই থিটার মানটা আসে কত দেখেন 53.712 ডিগ্রি। এটা হচ্ছে কি আমার থিটার মান, বা এটাকে আপনি সরাসরি 53.70 লিখতে পারতেন। এখন এইখানে যদি আমরা এফ এর মান নির্ণয় করি, যে কোনো একটার ভিতরে বসাইলেই হবে। তাহলে আমরা এটার ভিতরে বসালাম এফ ইন্টু কস কত ডিগ্রি দিব, কস হচ্ছে 53.70 বা 720, যেটাই দেন না কেন, ইকুয়াল টু এটা লিখবো কত 32.32। আমরা মাইনাস কিন্তু ব্যবহার করবো না, মাইনাসের কাজ রেজাল্টেন্ট ফোর্সের কোনো ম্যাথে নাই। আমি বারবার বলে দিচ্ছি, পরীক্ষার খাতা যায় এগুলো কিন্তু গোলমাল করে ফেলবেন। ঠিক আছে, আমার অনেকবার এরকম হয়েছে, ভুক্তভোগী ভাই। ঠিক আছে,
ভালোভাবে প্র্যাকটিস করবেন। যে পরীক্ষা খাতা থেকে মনে থাকে না এই মাইনাস কোথা থেকে আসলে, এখন এটাকে কী করবো, মাইনাস রাখবো না রাখবো না, ঠিক আছে। যখন আপনি খুব প্রেশারে থাকবেন না, এগুলো এলোমেলো হয়ে যায়। শিফট সলভ ইকুয়াল, তাহলে এই এফের মানটা আসে 54.59, অর্থাৎ এত পাউন্ড চলে আসলো। তাহলে এইটা আমার একটা অ্যান্সার এফের মান, আর এইখানে এইটা কি একটা অ্যান্সার থিটা এর মান। আমরা এফের মানও পাইলাম, থিটা এর মানও পাইলাম। এখন আমাকে কি ডিরেকশন দেখাতে হবে। ডিরেকশন কিন্তু আমরা আমাদের মন গড়া ধরে নিয়েছি, তাহলে এটা কোন দিকে আছে, ঠিক আছে। তাহলে এটা প্রথমে রয়েছে কোন দিকে, বাম দিকে, তাহলে এই দিব বাম দিকে, আর এটা রয়েছে কোন দিকে, নিচের দিকে, কারণ দুইটা মানে কি মাইনাস আসছিল। তাহলে এই যে এফের মানটা আমরা পাইলাম, এই এফটা কোথায় হওয়া উচিত ছিল, এই তৃতীয় কোঅর্ডিনেটে হওয়া উচিত ছিল। আর হচ্ছে গিয়ে থিটার মানটা কই, এই থিটার মানটা এখানে বসাই দিলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে হওয়া যায়, 53.712 ডিগ্রিতে। এই এফের মানটা 54.59 হইলেই এই রেজাল্টেন্ট ফোর্স আর যেটা আছে এটাকে উল্টে দিয়েছিলাম আমরা 60 পাউন্ড, তাহলেই সব মিলিয়ে কম্বাইন্ড আমার ঠিক আছে। আর এটা যদি প্রথম কোঅর্ডিনেটে থাকতো তাহলে কিন্তু ঠিক হতো না। এখন এই যে ফোর্সটা এফ, এটা আপনি কি করবেন, আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিই, এগুলো হচ্ছে গিয়ে বাসায় প্র্যাকটিস করবেন। এই রেজাল্টেন্ট ফোর্সটা আপনি চাইলেও অন্য যে কোনো জায়গায়, এই আননোন ফোর্সটা আমরা এইখানে 20 পাউন্ড দিলাম, এখানে হচ্ছে কি 30 পাউন্ড দিলাম, কোন অ্যাঙ্গেল আপনারা দিয়ে নেবেন। এই রেজাল্টেন্ট ফোর্স কোথায় ছিল, এই ছিল, ঠিক আছে, রেজাল্টেন্ট ফোর্স। এখন এইটা কি আপনার HW, দেখবেন মিলবে কিনা, প্রত্যেকটা অঙ্ক মিলে যাবে, ঠিক আছে। তাহলে এখানে কি এই রেজাল্টেন্ট ফোর্স যেটা আননোন ফোর্স, এটা আপনি এই কোঅর্ডিনেটে ধরবেন, ঠিক আছে, এই কোঅর্ডিনেটে ধরবেন, থিটাটা ভূমির সাপেক্ষে ধরবেন, বা এটা আপনি এই কোঅর্ডিনেটে ধরে প্র্যাকটিস করবেন, বা এটা আপনি এই কোঅর্ডিনেটে ধরবেন। তিনটাতেই ধরে তিনটা ম্যাথ আলাদা আলাদা করবেন, তাহলে বিষয়টা আপনার 100% ক্লিয়ার হয়ে যাবে। তিনটার জায়গায় ধরবেন, ঠিক আছে। এই প্রথমে এই জায়গায় ধরে একটা করবেন, তারপরে এই জায়গায় ধরে একটা করবেন, তারপরে তৃতীয় কোঅর্ডিনেটে ধরে ফোর্সটাকে করবেন। করার পরে দেখবেন আপনার ওই যে ডিরেকশন, দুইটা মান মাইনাস আসবে, এটা এদিকে আসবে, এটা এদিকে আসবে, অর্থাৎ এটা তৃতীয় কোঅর্ডিনেটে এসেই আপনার বসবে। এটা হচ্ছে আপনারা কি একটু প্র্যাকটিস করে দেখবেন আসলে মিলে কি না। তো এই ছিল আজকের টোটাল ম্যাথটা। ধন্যবাদ।